লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক সেশনের মুভমেন্টটা দেখেন, এই যে ওভারলেপে যে মুভমেন্টটা হয়েছে, মারাত্মক লেভেলের মুভমেন্ট। ওকে, এই নিউ ইয়র্ক মার্কেটে যখন বেচা কিনা শেষ হবে, তারপরে আবার শুরু হয়ে যাবে সিডনি। ওকে, এই যে সিডনি ওপেন হয়ে গেছে এখানে, এই যে সিডনি, হ্যাঁ, একটু মিডিয়াম আছে এখানে, লো লো। ওকে, অ্যান্ড এই যে দেখেন দুইটা, এই যে দুইটা পার হয়েছে না, দুইটার পরে দেখেন লন্ডন শুরু হয়ে গেছে অ্যান্ড এখানে হাই ইম্প্যাক্টের ইন্ডিকেট দেখাচ্ছে এই জায়গায়। ওকে, আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয়, আজকে আমরা সেশন নিয়ে কথা বলবো এবং সেশনের বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই সেশন বোঝে না এবং সেশন ছাড়াই এন্ট্রি নেয়, সেশন ছাড়া মার্কেট অ্যানালাইসিস করে। সো সেশন কেন গুরুত্বপূর্ণ, কেন এই সেশন তৈরি হয়েছে, এটা জানতে হবে। ফরেক্স মার্কেট একটা বাজারের মতো, এখানে এক এক সময় এক এক ধরনের কি ফাইন্যান্সিয়াল মার্কেট এসে এখানে বেচা কিনা করে কইরা চলে যায়। সো মার্কেট একটাই, বাট মার্কেটের মধ্যে পার্টি, মানে আমরা যারাকে বলি বিক্রেতা, তারা এক এক সময় এক এক জায়গা থেকে আসে। সো আমরা এই বিষয়গুলো নিয়ে সমস্ত কিছু আলোচনা করব এবং এটা একটা এক্সাম্পলের সাথেও আলোচনা করব, দেখব যেভাবে সহজে বোঝা যায় সেভাবে বোঝার চেষ্টা করব আর কি, এক কথায় শেষ। সো সেশন কি, দেখেন ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকে, কিন্তু সবসময় মার্কেট একই রকম অ্যাক্টিভিটি থাকে না। আপনারা যদি দেখেন এক এক টাইমে দেখবেন মার্কেট অনেক ভলাটিলিটি আছে, অনেক মুভমেন্ট আছে, কিছু সময় দেখবেন মার্কেট সাইডওয়েজ। এই জন্য পৃথিবীর ভিন্ন ভিন্ন ফাইন্যান্সিয়াল সেন্টার খোলার সময় অনুযায়ী মার্কেট কয়েকটি ট্রেডিং সেশনে ভাগ করা হয়। এখানে আমরা 4টা সেশন পাই: এশিয়ান সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক অ্যান্ড টোকিও সেশন। ওকে, সো এই কয়েকটা সেশন আমাদের এই মার্কেটে আইসা বেচা কিনা করে আর কি। ওকে, তাহলে আমাদেরকে সেশনগুলো বুঝতে হবে, আর কোন সেশনে কেমন ভলাটিলিটি, কোন সেশনে কেমন মুভমেন্ট, আমরা এগুলো জানবো। ফার্স্ট টাইম আমি আপনাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সেশন ওভারলেপ। আচ্ছা, সেশন ওভারলেপটা কি? একটা সেশন চলছে, এই জায়গাতে যদি দেখেন এই কালারে একটা সেশন চলছে অ্যান্ড আরেকটা সেশন এইখান থেকে ওপেন হয়েছে, অ্যান্ড এইখান থেকে এইটুক দেখবেন এই জায়গাটুক দুইটা সেশন রানিং আছে। ওকে, সো যখন সেশনের ওপরে আরেকটা সেশন চালু হয়ে যায় ওইটাকে আমরা সেশন ওভারলেপ বলি। এই সময়ে মার্কেট সর্বোচ্চ ফ্ল্যাকচুয়েশন করে। ওকে, তো আমাদেরকে জানতে হবে সব থেকে শক্তিশালী ওভারলেপ সেশনটা হচ্ছে লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক। এই লন্ডন অ্যান্ড নিউ ইয়র্কের সেশন যখন ওভারলেপ হয়, এই জায়গাতে সব থেকে বড় মুভ, অ্যান্ড যদি কোনো ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওই জায়গাটা খুব তাড়াতাড়ি ব্রেকআউট হইতে পারে। ওকে, এই লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক সেশনের যে ওভারলেপ, এখানে লিকুইডিটি বেশি, বড় মুভ হয় বেশি, ব্রেকআউট দেখা দেয় খুব তাড়াতাড়ি। ওকে, সো এই জন্যই আমাদের সেশনটা জানতে হবে যে আমরা কোন জায়গাতে কী অবস্থায় আছি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কেন সেশন জানাটা জরুরি। দেখেন, কখন ট্রেড করা ভালো, কখন ফেক মুভ হয়, কখন মার্কেটে লিকুইডিটি নেয়, কখন বড় একটা মুভ দেয়, এই বিষয়গুলো জানার জন্যই আপনার এই সেশনটা বুঝতে হবে। ওকে, সো দেখেন এখানে আমাদের বাংলাদেশ টাইম অনুযায়ী এখানে আমি টাইম যেটা দিয়ে রেখেছি যে এশিয়ান সেশন, মানে একটা বাজার কখন খুলে আর কখন বন্ধ হয়। আর এইখানে যদি দেখেন তাহলে আমাদের এশিয়ান সেশনের যে বিহেভিয়ারটা, এখানে অ্যাকুমুলেশন টাইপের মার্কেট থাকে। অ্যাকুমুলেশনটা কি? এই যে এরকম টাইপের, আচ্ছা এখানে আছে এরকম টাইপের মার্কেটটা থাকে, মানে সাইড ওয়েজ আর কি। ওকে, সো এইখানে দেখেন এখন লন্ডন সেশন, এই লন্ডন সেশন কখন ওপেন হয়? 2টা PM থেকে 6টা পর্যন্ত এই লন্ডন সেশন থাকে। একটু কালারটা চেঞ্জ করে দিই। এই লন্ডন সেশনটা হচ্ছে ভোলাটিলিটি অ্যান্ড ব্রেকআউট টাইম। ওকে, সো আমি ম্যাক্সিমাম টাইম দেখেছি 2টার পরে অনেক লেভেলকে ব্রেকআউট করে, আমি দেখছি, বৈশা দেখে থেকে দেখছি, অনেক দেখছি দেখে। ওকে, সো এই জন্যই সেশনটা জানা জরুরি, যে একটা লেভেলের জন্য যখন ওয়েট করবেন তখন আপনি এই টাইম অনুযায়ী ওয়েট করতে পারেন এই টাইমগুলোতে। তারপরে নিউ ইয়র্ক, এই যে 7টা PM থেকে 9টা। ওকে, সো এই টাইমে এটা খুলে ওকে হাই ইম্প্যাক্ট অ্যান্ড বিগ মুভ দেয় এই নিউ ইয়র্ক সেশনে। ওকে, মুভ দেয়, আমরা এটা বুঝছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইখানে আমরা সেশনটা দেখবো। ওকে, সো এইখানে আমরা এখন ট্রেডিং ভিউয়ে চলে যাব এবং ট্রেডিং ভিউয়ে দেখবো ওইখানে সেশনকে ডিভাইড করা থাকে, মানে এটা অটো, আমাদের এটা যেটা আছে একটা ইন্ডিকেটরের মাধ্যমে এটা দেখা যায়। সো কোন সেশন কখন ওপেন হচ্ছে না হচ্ছে এটা আপনাকে অটো দেখায় দিবে। সো এটা আমরা ট্রেডিং ভিউয়ে পেয়ে যাব। হ্যাঁ, চলেন আমরা সেটা দেখি। এখান থেকে আমরা আমরা ট্রেডিং ভিউ চলে এসেছি এবং এখানে আমার সেশন নামে একটা ইন্ডিকেটর অ্যাড করা আছে। আপনারা এখান থেকে ইন্ডিকেটর এখান থেকে অ্যাড করে নিতে পারেন। সো দেখেন এইখানে মাল্টিপল সেশন ওপেন অ্যান্ড ক্লোজ, ওপেন অ্যান্ড ক্লোজ আছে, ঠিক আছে না?
এগুলো সব ক্লোজ। এখন বর্তমানে এই যে নিউ ইয়র্ক যে লন্ডন যে সেশনটা, এই লন্ডন সেশনটা ওপেন ছিল, এখন বর্তমানে এইখানে দেখেন নিউ ইয়র্ক সেশন ওপেন হতে যাচ্ছে আর কি। নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়ার সময় হয়ে গেছে, এখন কয়টা বাজে, আচ্ছা 7টা, মানে হ্যাঁ নিউ ইয়র্ক সেশন ওপেন হয়ে গেছে, এখন ওভারলেপ চলতেছে। ওকে, সো এখন লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক সেশনের মুভমেন্টটা দেখেন, এই যে ওভারলেপে যে মুভমেন্টটা হয়েছে, মারাত্মক লেভেলের মুভমেন্ট। ওকে, সো আমরা যদি আরও দেখি প্রিভিয়াসে, তাহলে যে সিডনি অ্যান্ড টোকিও সেশনের যে মার্কেটটা দেখেন সাইড ওয়াইজ কোনো মুভমেন্ট নাই, বাট যখন লন্ডন এসেছে তখনই মার্কেটটা দেখেন লন্ডন অ্যান্ড এই জায়গাটা দেখেন, লন্ডন অ্যান্ড নিউ ইয়র্কের যখন সেশনটা ওভারলেপ শুরু হয়েছে তখনই মার্কেটের যে লেভেলগুলো আছে সব ভাইঙ্গা সুইরা নিচে নেমে গেছে। ওকে, সো এই হচ্ছে সেশনের পাওয়ার। সো আমরা আরও যদি দেখি এই জায়গাটায় দেখেন, নিউ ইয়র্ক সেশন যখন ওপেন হয়েছে তখন মার্কেটটা কত পিপস নামছে আমরা দেখলে পাগল হয়ে যাব। তারপরে দেখেন নিউ ইয়র্ক লন্ডন সেশন যখন ওপেন হয়েছে, এই যে সিডনি অ্যান্ড টোকিও সেশন দেখেন কোনো মুভ নাই, সিডনি অ্যান্ড টোকিও সেশনের কোনো মুভ নাই, বাট লন্ডন সেশন থেকে দেখেন মুভ হওয়া শুরু হয়েছে, অ্যান্ড যখন ওভারলেপ হওয়া শুরু হয়েছে তখন আরও বেশি মুভ দেওয়া শুরু করছে। ওকে, সো সিডনি অ্যান্ড টোকিও তো যায় সাইড ওয়েজ। সো এই হলো কাহিনী। এইখানে তেমনটা মুভ দিতে পারে নাই, যদিও এখানে মার্কেট লেভেলে ছিল একটা। ওকে, সো তারপরেও দেখেন এখানে সিডনিতে মার্কেটটা ওপেন হয়েছিল। ওকে, নিউ ইয়র্কে লাস্ট ক্লোজ হয়েছিল, অ্যান্ড এটা এক সপ্তাহ পরে এই যে সানডেতে মার্কেটটা ওপেন হয়েছিল গ্যাপ আপ দিয়া। তারপরে এখানে মার্কেটটা সাইড ওয়েজ ছিল, বাট লন্ডন আর নিউ ইয়র্কের টাইমে আইসে মার্কেটটা একটু মুভ দিয়েছিল, অ্যান্ড সিডনিতে এসে আবারও সাইড ওয়েজ হয়ে গেছিলো। ওকে, সো আছে অনেক আছে ভাই, এগুলো দেখতে হবে। এই সেশনগুলো জানলে আপনি মুভ ধরতে পারবেন, ভালো মুভ ধরতে পারবেন। এই যে নিউ ইয়র্ক, লন্ডন অ্যান্ড নিউ ইয়র্কের মুভটা দেখেন, এই যে ওভারলেপ যে জায়গাটুক লন্ডন আর নিউ ইয়র্কের যে ওভারলেপ, জাস্ট আপনি যদি খালি এই টাইমটুকুতেই ইয়া করেন, মার্কেটে এন্ট্রি নেন বা বেচা কিনা করেন, তাহলে দেখেন একটা কি লেভেলের আপনি মুভ পাইতেছেন। প্রত্যেকটা জায়গায় লন্ডন আর নিউ ইয়র্কের প্রত্যেকটা জায়গায় ভালো মুভ আছে। দেখেন লন্ডন আর নিউ ইয়র্কের যে ওভারলেপ, ভালো মুভ, এখানে নিউ ইয়র্ক লন্ডন থেকে মুভ হওয়া শুরু হয়েছে। ওকে, সো এই যে সেশনগুলো, এগুলো আপনাদেরকে বুঝতে হবে, এক একটা সেশনে এক এক রকমভাবে কাজ করে। ওকে, আসেন এবার আমি একটা এখানে এক্সাম্পল দেই। ধরেন এই একটা বাজার, সো এখানে চারটা অংশ আছে, এই হলো একটা বাজার, বুঝছেন? সো এটা মার্কেট ধরেন, হ্যাঁ। সো এইখানে কোনো সময়তে এই মার্কেটটা অফ থাকবে না, হ্যাঁ। যদি আপনি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করেন, ভাড়াটিয়া যারা থাকে, দেখবেন বাসাওয়ালা মানে যারা বাসার মালিক, তারা কখনোই কিন্তু ফ্ল্যাট ফাঁকা রাখবে না, কোনো না কোনো সময় তাদের ফ্ল্যাট বুক থাকে। ওকে, ফাঁকা থাকলে তাদের লস। সো একটা মার্কেট কখনোই বেচা কিনা বন্ধ হবে না যতক্ষণ মার্কেটের মানে হলিডে না আসছে। ওকে, হলিডে আসলে মার্কেট বন্ধ, এটা সব মার্কেটই হয়, হলিডে থাকলে মার্কেট বন্ধ থাকে। সো এই হচ্ছে একটা মার্কেট, এই মার্কেটে ক্রেতা বিক্রেতারা আসবে। সো প্রথমে ধরেন আমাদের কে আসলো, লন্ডন ধরেন, এই যে লন্ডন মার্কেট চলে আসছে এখানে, এই লন্ডন বসছে প্রথমে, হ্যাঁ। লন্ডন মার্কেটের যত বেচা কিনা সব শেষ করার পরে এই লন্ডন মার্কেট মানে ক্লোজ করতে করতে আবার এই যে আমাদের নিউ ইয়র্ক বাবাজি ওপেন হয়ে গেছে, হ্যাঁ। এখানে এই নিউ ইয়র্ক মার্কেটটা ওপেন হয়ে গেছে এখানে। এখন এই নিউ ইয়র্ক মার্কেটে যখন বেচা কিনা শেষ হবে, তারপরে আবার শুরু হয়ে যাবে সিডনি। ওকে, এই যে সিডনি ওপেন হয়ে গেছে এখানে, এই যে সিডনি, হ্যাঁ। এই সিডনি মার্কেট ওপেন হওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে টোকিও ওপেন হয়ে গেছে, এই যে টোকিও ওপেন হয়ে গেছে। এই যে চারটা মানে মার্কেটের যে সেশন, এই সেশনগুলো মার্কেটে খুব ভালোভাবে কাজ করে। এই যে এখানে আমাদের টোকিও যেটা দেখি, সো দেখেন, সো এই জায়গাটুক ওভারলেপ, এখানে টোকিও অ্যান্ড সিডনির ওভারলেপও কিন্তু ভালো মুভ আসে, অ্যান্ড এইখানে টোকিও অ্যান্ড লন্ডনের একটু ওভারলেপ আছে এই জায়গাটায়। ওকে, সো এই ওভারলেপগুলোতে মার্কেটে খুব ভালো মুভমেন্ট দেয়। সো আপনারা এই ওভারলেপের উপরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, যেখান থেকে ভালো মুভ পাওয়া যায়। ওকে, সো আশা করি সেশন নিয়ে আর কোনো ঝয়ঝামেলা নেই আপনাদের মাঝে, সেশনটা খুব ভালোভাবে বুঝছেন। ওকে, সো সেশনের যে টাইমিংটা কীভাবে দেখবেন, দেখেন অনেকেই সেশনের টাইমিং দেখার সমস্যা হয়। আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা সেশন টাইমিংয়ের ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে সেশন অ্যান্ড টাইমিংয়ের যে ওয়েবসাইটটা দেখাবো বলছিলাম, এই যে এটা এই সেশন অ্যান্ড টাইমিংয়ের ওয়েবসাইটটা থেকে আপনারা দেখতে পারেন। এইখানে আপনার অটো বাংলাদেশ ধরে নেবে, এটা 24 ঘন্টার, বাট এটা অটো মানে আপনি যে কান্ট্রিতে এটা ওপেন করবেন সেখানকার অটো টাইমিং ধরে নেবে। আমি আছি কোথায়, বাংলাদেশ, এই যে বাংলাদেশ ঢাকার এই যে জোনটা, এটা ধরে নিচ্ছে টাইম। অ্যান্ড এখন বর্তমানে যে সেশনটা, এখানে আমরা খুব ভালোভাবে বুঝবেন, এখন 7টা পার হয়েছে। অ্যান্ড এইখানে লন্ডন, এইখানে দেখেন এই যে লন্ডন অ্যান্ড নিউ ইয়র্কের ওভারলেপ শুরু হয়েছে। এই যে এই জায়গায় দেখেন,
এটা হচ্ছে বাজার বসছে, হ্যাঁ, এগুলো হচ্ছে বাজার বসছে, এখানে আবার চলে আসে সকালবেলার দিক। এ হচ্ছে সিডনি, হ্যাঁ, এগুলো সব মার্কেট। সো এই 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 টাইম অনুযায়ী এই 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 ইয়াটা মানে লেন্থটা সেই মার্কেটে ছিল আর কি, হ্যাঁ। সো এখন বর্তমানে লন্ডন অ্যান্ড নিউ ইয়র্কের ওভারলেপ চলছে। সো এটা হচ্ছে হাই ইম্প্যাক্ট, এখানে দেখিয়ে দিচ্ছে, এখানে ইন্ডিকেট দিয়ে দিচ্ছে যে মার্কেট এখন হাই ইম্প্যাক্টটা আছে। আমরা সকল কিছু ডিলিট করার পরে যদি আমি এই জিনিসটা একটু দেখাই, তাহলে এইটা কিন্তু মুভ করা যায়, ওকে। সো আমি যদি দেখি, দেখেন এই যে সিডনি অ্যান্ড টোকিও যে সেশনটা, এখানে দেখেন মিডিয়াম মানে লো, এখানে লো দেখাচ্ছে, এই জায়গাতে একটু মিডিয়াম আছে, এখানে লো লো, ওকে। অ্যান্ড এই যে দেখেন দুইটা, এই যে দুইটা পার হয়েছে না, দুইটার পরে দেখেন লন্ডন শুরু হয়ে গেছে অ্যান্ড এখানে হাই ইম্প্যাক্টের ইন্ডিকেট দেখাচ্ছে এই জায়গায়, ওকে। সো আপনারা এটা দেখতে পারবেন এখান থেকে, অ্যান্ড টাইমটা চেঞ্জ করতে পারবেন এখানে, মানে 24 আওয়ার টাইম দিতে পারবেন, এখানে চলতে থাকবে। এটাই বেস্ট আমার কাছে মনে হয়। সো 7:19 PM এখন, এই যে ফ্রাইডে এটা। সো এই হলো টাইমিংয়ের ওয়েবসাইটটা। এটা কি ফরেক্স মার্কেট আওয়ার লিখা সার্চ দিলে চলে আসবে কনভার্ট জোন। আশা করি বিষয়টা বুঝছেন, সেশনের যে কাহিনিটা, সেশন নিয়ে আশা করি আর কোনো ঝামেলা নেই আপনাদের মাঝে। সো এই ছিল ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা আর সাথে থাকেন।